3, 2, 1. Let's go. বেরোচ্ছি, আমাদের মেঘালয়ের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে সোজা আসাম কামাখ্যা। নেক্সট দেখা আমাদের কামাখ্যাতে হচ্ছে। আমরা এখন কামাখ্যা উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, কামাখ্যা টেম্পল। আজকে ওখানে আমাদের রুম বুক করা আছে, একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি। আমরা এখন আসাম যাচ্ছি আবার ব্যাক, আর মেঘালয় ছাড়ছি, এটা লাস্ট মেঘালয়তে আমাদের খাবার হবে। হোটেল রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে, নাম হচ্ছে সিলভার বুকড রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো মেঘালয়তে কিন্তু খাবারের দাম অনেকটা হাই নেয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সে জলের বোতল হোক, ম্যাগি হোক, এনিথিং। মানছি পাহাড়ের ওপরে, তাই জন্য এদের প্রাইসটা একটু বেশি হয়, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় প্রাইসটা একটু এক্সেসিভ, যেরকম চেরাপুঞ্জিতেও লেগেছে। আর এখন আমরা চেরাপুঞ্জি ছেড়ে দিয়েছি, তো এখন যেখানে এসেছি সেখানেও একটু প্রাইসটা মনে হচ্ছে একটু হাই আছে। রুটি, আটা রুটি, তো আই থিঙ্ক 1 প্লেট আটা রুটি এখানে 40 টাকা, 40 টাকা করে। रोल चिकन रोल 170, पॉर्क रोल 200, एग रोल 160, वेज रोल 140। মিনি হার্ট অ্যাটাক, সত্যি মিনি হার্ট অ্যাটাক, রোল 160 কতগুলো খাই? সত্যি মিনি হার্ট অ্যাটাক। হ্যাঁ, দেখি একটু মেনু কার্ডটা দেখাই সবাইকে। তো এটা হচ্ছে মেনু কার্ড। পেস্টটা উল্টা, এগ রোল হচ্ছে 160। পেস্টটা উল্টা, পেস্টটা উল্টা সব করে একবার দেখিয়ে দিই। হ্যাঁ সর, ডাইনোসরের ডিম দিয়ে দেবে। দাঁড়া দাঁড়া, সর সর, একটুখানি দেখাই। খাবারের দামগুলো তো দেখার মতন। ডাইরেক্ট হরিণঘাটে না, ওখানে ডিম। ভাই মানালি হিমাচলে একদম বিশাল বড় থ্যাংক ইউ, বিশাল বড় থ্যাংক ইউ, কাইন্ডলি স্পিক। হ্যাঁ, এটা হচ্ছে খাবার দেখে, প্রাইসটা দেখে কীরকম মনে হচ্ছে। চিন্তায় পড়ে গেছে এগুলো দাম দেখো আমার পেট এগ রোলের দামটা দেখ, ওটা ডিম না, ওটা ডাইনোসরের ডিম আছে। 20 টাকা শুনে ও খাই ডাইনোসরের ডিম 40, আমার তো শুনে পেট পড়ে যাচ্ছে, আমার তো শুনে পেট পড়ে যাচ্ছে। আমি কেন এখন আমি ভাবছি কেন আমি পটি করে আসলাম। হাউ মাচ কফি অ্যান্ড টি? Tea, like it depends. মিল্ক টি, মিল্ক টি, মিল্ক টি, ব্রাউন টি। Tea, brown tea. We have only black tea. Akas. No ও এই এখানে দুধ চা পাওয়া যায় না তো, কিন্তু দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে। এখানে আমার টোটাল হেলমেটের সেটগুলো রাখা, এই দুটো রেখে দিই, এটা আমারটা। আরেকটা হেলমেট আমাদের এখানে রয়েছে, এখানেও কিছু হেলমেট আছে। আর ওই হোটেলে খাইনি, কারণ দোকানটা একটু বেশি দাম নিচ্ছিল, তো আমরা এখন এইখানে চলে এসেছি, গ্রিন রেসিডেন্সি রেস্টুরেন্ট অ্যান্ড। এখানে দামটা কম আছে না? একটু কম, তাও ঠিক আছে, বেটার। 25 টাকা, 25 টাকা মানে অনেক কম, 40 থেকে 25 মানে অনেক কম। এটা কি এ বাবা, কোথা দিয়ে জল ছাড়ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান দিয়ে জল ছাড়ছে। হ্যালো আকাশ দা, হ্যাপি? হ্যাঁ, ও সুন্দর দেখতে, সুন্দর দেখতে, দারুণ দেখতে। আমরা এটাতে বসে যাই, কিনি দেখি। তো এখানে দেখি খাবারের প্রাইসগুলো কীরকম, আগেরটার মতো শপিং কিনা। 5%, গোটা ইন্ডিয়াতে সেমই জিএসটি রেট হবে। আবার কি ও ভুলভাল বলবে, তা শুনবো নাকি ওখানে?
এত কিছু জিজ্ঞেস করছো এখানে ঠিক আছে মনে হয়, দেখি। आप लोगों का जीएसटी नहीं है वो जीएसटी नहीं ঠিক আছে মটন থালি আছে। এখানে বেশ ভালো। আমরা এখানে আমাদের খাওয়াটা আজকে কমপ্লিট করবো, কারণ এখানে মোটামুটি সব ঠিকঠাক আছে, সব এসে গেছে, রেস্টও হয়ে যাবে, কারণ এরপর অনেকটা লম্বা রাইড আছে 3-4 ঘন্টার কাছাকাছি, তো সেটা করতে তো এনার্জি লাগবে, তো খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আমি সবসময় বলি যখন আমরা রাইড করি তখন আমাদের খাওয়াটা খুব দরকার, তো খাওয়াটা খুব দরকারি, কারণ হচ্ছে ওটা এনার্জি দেয়, আর গাড়ি চালাতে তো এনার্জিটা খুব দরকার, তো সেই জন্য খাওয়ায় কখনো দ্বিধাবোধ করতে নেই। ঠিকঠাক লাগলে সেখানে খাওয়াটাকে প্রায়োরিটি দিয়ে খেয়ে নেওয়া উচিত, কোনো রকমভাবে গ্যাস ট্যাস হয়ে যাওয়ার চান্স থাকে না, শরীর খারাপের কোনো চান্সেস থাকে না। আমাদের প্রথম গ্রুপে অলরেডি এসে গেছে, এরা নিয়েছে হচ্ছে কি আইটেম আছে এটা? চাউমিন এগ চাউমিন, আছে, মাশরুম চাউমিন মাশরুম চাউমিন, তো Mushroom এই fried চাউমিন চাউমিন, egg সুন্দর fried করে দিয়েছে, চাউমিন। গোল গোল হোল আছে ডিমে, মানে সুন্দর, বেশ পিসগুলো বেশ ভালো। আর এখানে মাশরুম डबल मीनिंग কথা বলার এক্সপার্ট ফুল আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আমি একটা নতুন নাম দিয়েছি, কিন্তু নামটা আমি ডিসক্লোজ করব না। আর এখানে বেশ সুন্দর গন্ধ আসছে এটা থেকে, তো ভালোই হবে, এনজয়। আমরা একটা নতুন জিনিস ট্রাই করছি। এই তোদের এখানে এসছে চাউমিন, কি চাউমিন? চিকেন চিকেন চাউ। এখানে চিকেনের পিসগুলো কিন্তু দেখার মতো, আমাদের ওখানে বেশ ছোটো ছোটো পিস দেয়, এখানে একটু লম্বা লম্বা করে পিসগুলো করেছে, শেপটা একটু আলাদা আছে, আর বেশ ভালো ধোয়া উঠছে। ফ্রাইড চাউমিন এবার আমাদেরটা আসা বাকি, এবারও এসে গেছে, ম্যাম সার্ভ করে দিচ্ছে, থ্যাংক ইউ। हाँ हाँ, ये मटन है क्या? ये मटन চিকেন वाला, ये চিকেন है, তো এটা চিকেন, এটা ওখানে ভেজ খাবো। আমি আরও আজকে চিকেন মটন, আমি মটন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি দুজনে ট্রাই করছি। हाँ आप चाल यूज़ करते हैं, चाल का नाम क्या है? जारो चाल, जारो चाल, हाँ जारो चाल। তো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি জারো চালের বিরিয়ানি, আর এখানে রায়তাও প্রোভাইড করছে, খুব সুন্দর লাগলো রায়তাটা দিচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এই কলকাতাতে আমরা খুব কম রেস্টুরেন্টে দেখতে পাই যে রায়তাটা প্রোভাইড করে, কয়েকটা নামি রেস্টুরেন্ট আমি অলরেডি আছে যেখানে রায়তাটা প্রোভাইড করা খুব ভালো লাগে খেয়ে, বিরিয়ানির পর রায়তাটা খাওয়ার টেস্টটা একটু আলাদাই লাগে। কিন্তু পিসটা এইটুখানি, পিস এইটুকু? এক চাউ কী বলে, বিরিয়ানি পিসে এইটুকু মাংস দিয়েছে? দুটো দিয়েছে তো, আর ডিমও দিয়েছে না? দুটো না দিলে খাওয়া যায় নাকি? হ্যাঁ আমার যতদূর মনে হয় এটা 50 গ্রামের একটা পিস আছে, আর তোর ওটা যেটা আছে ওটা তোর 40, দুটো মিলে 90 গ্রামের পিস আছে, 50 আর 40, 90 গ্রামের মতো পিস দিয়েছে। এটাও এসে গেছে, মটন বিরিয়ানি আছে, দেখে নিই একবার ক পিস দিচ্ছে মটন বিরিয়ানি, এখানে একটু ঢালি। হুম, মটনটা খুব ছোটো ছোটো পিস রে ভাই, মটনকে কীভাবে মেটেছে, কেটেছে মানে কেটেছে, হ্যাঁ না মটনই আছে, পর্ক না। आप लोगों के यहाँ पे पॉर्क बिरयानी पाओ मिलता है? पॉर्क नहीं मिलता है ना? একটা ডিমে ভাই মাংস একদম, মটন একদম কম দিয়েছে, এইটুকুতে কি খাওয়া যাবে? মটন একদমই কম দিয়েছে, 1 2 3 একটুখানি মটন, মটন তো 90 গ্রামও দেয়নি। নিয়ে নিলাম কাতলা মাছ ফ্রাই, বিরিয়ানির সাথে একবার ট্রাই করে দেখি। তো বিরিয়ানিটা দেখি কীরকম লাগছে, তোমার ভাগটা খাচ্ছি। ব্লেন্ডার চায়না স্প্রিং এরকম করে দিলে আমি কলকাতার মানুষ, চালটা একটু বেশি সফট। কলকাতা বিরিয়ানি ধারে কাছেও না, তবে এই খাসি চাল বিরিয়ানি আছে জারো চালের ওপর, তো এর তুলনায় ভালো আমাদের সেক্টর 5-এ পাওয়া যায়। খারাপ না, চলে যায়, খেয়ে দেখো। মানে চলে যায়। একটা মাছ নিয়েছিলাম, তো মাছটা খেলাম, কিছুটা খাওয়া হয়েছে মাছটা, তো সেটা টেস্টটা কলকাতার মনে না, তবে ফ্রেশ অনেক বেশি আছে। आपको समझ आ रहा है? कुछ भी नहीं समझ नहीं आ रहा। वो बोल रहा है कि ये बहुत अच्छा है, कोलकाता लाइक कोलकाता के जैसा नहीं है बट अच्छा है।
ও এখানে রাতে বেশ ভালো, কলকাতা থেকে আলাদা, একটু মির্চি দেওয়া আছে তো নতুনত্ব, বাইরে গিয়ে আবার ট্রাই করতে হবে এমন টাইপের রাতে। নতুন জায়গায় এসে নতুন জিনিস খাবার পছন্দ হলে তো ভালোই লাগে। গাজর, শসা আর অনেক কিছু আছে। তো আমাদের গুগল রেটিংটা খুব ভালো, আর আমাদের গ্রুপে যারা যারা খেয়েছে তারাও খুব ভালো বলেছে খেতে। আর যখন এত সুন্দর খাওয়া হয় তখন রাইডিংটা ডাউন হয়, আর এটা খুব দরকার। তো যাই হোক, আমার খাওয়া কমপ্লিট, সবারই খাওয়া কমপ্লিট, সবাই রেডি হতে শুরু করে দিচ্ছে। আর এটা ওনাদের রেস্টুরেন্ট, আর এনাদের স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, ইনি যথেষ্ট ফ্রেন্ডলি আর খুব হেল্পফুল। সব কিছুতে আমাদের অ্যান্সার দিয়েছে, কোনো রুট ব্যবহার করেনি, আর সবার সাথে কোঅপারেট করেছে। এখন নেক্সট জায়গায় যাবো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি এখন আসামে, আর যেতে চলেছি কামাখ্যা মন্দিরের দিকে। ওখানে পুজো দিয়ে রওনা হব আমরা শিলিগুড়ির পথে। সকাল সকাল ওঠা হয়নি, তো আমরা সেকেন্ড হাফে পুজো দেওয়ার চেষ্টা করছি। আমরা যে হোটেলে সেটা ডলফিন ইন আছে, এখানে 4 বেডরুম আমরা ভাড়া নিয়েছি, 2500 টাকা করে ভাড়া পড়েছে। ভাড়াটা অনেকটাই কমই নিয়েছে, এসি রুম ছিল, বাথরুম ফেসিলিটিস ভালোই ছিল। আর এখান থেকে মন্দিরের দূরত্ব যদি আমরা পায়ে হেঁটে যাই, তাহলে হেঁটে যেতে মন্দিরের প্রধান গেটে আমার কাছাকাছি পৌঁছাতে মেন রোড থেকে লাগবে হচ্ছে 10 মিনিট। আর আমরা বাইকে যাব, বাইকে আমরা মেন রোড দিয়ে সোজা চলে যাব পার্কিং অবধি, মন্দিরের পার্কিং অবধি। তো সেই টোটাল টাইমিংটা লাগবে 10 মিনিট। তো দেখা হচ্ছে মন্দিরের সামনে গিয়ে। বাবু গাড়ি চালাচ্ছে, অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমি হাঁপিয়ে গেছি রোডটিতে। সুপ্রিয়া এখন নিজে হাতে হ্যান্ডেল নিয়েছে। আমরা মন্দিরের সামনাসামনি এসে গেছি, মন্দির এইদিকে আর গাড়ি পার্কিং এইদিকে দেখাচ্ছে। তো দেখি এখানে মন্দিরে যাওয়ার সময় ডালা টালা পাওয়া যায়। হচ্ছে পার্কিং, যে পার্কিং আমাদের রাখতে হবে আর টিকিট কাটতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। যখন সতীর 51টা টুকরো হয় তখন তার যোনিভাগের টুকরোটি এখানে পড়ে, আর পরবর্তীকালে এখানে প্রতিষ্ঠিত হয় কামাখ্যা মন্দির। এখন আমরা সবাই এদিকে যাচ্ছি, সামনে সুব্রদীপ আর কিনকিনি আছে, এদিকে শুভেন্দুদা, ওইদিকে আকাশদা, সুপ্রিয় আসছে। তো আমরা এখন সবাই যাচ্ছি পথে।
ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি, তো আমরা টিকিট পাইনি, তো সেক্ষেত্রে আমরা বিরহর ভেতরে ঢুকতে পারবো না গর্ভগৃহে। আমরা গর্ভগৃহে বাইরে থেকে মাকে দর্শন করব এবং ওখান থেকে আমরা আমাদের পুজোটা কমপ্লিট করব। কিন্তু সেক্ষেত্রে যিনি আমাদের পণ্ডিত আছে, তিনি আমাদেরকে জল এবং ফুল সমস্তটাই প্রোভাইড করবে। এরকম তোমরা আপনার টাকা নেবে, সেই অনুযায়ী ডালা সাজবে, আর সেটা নিয়ে আমরা পুজো দিতে যাব। ডালি সাজাচ্ছি, এইগুলো হচ্ছে 200 করে, এটা 200, এগুলো 80 করে, আর চলি 100, মালা, ধূপকাঠি, এইভাবে এখানে কম্বিনেশন করে ডালা বানাতে হয়। যার যেটা দরকার সেই ডালাটা হবে। এবার সবারই ডালা তৈরি হয়ে গেছে। তাহলে 50 টাকার মধ্যে কি হবে, একটু প্রসাদ দিয়ে করে দাও। দাদা বানিয়ে দিচ্ছে। ডালা কেনা হয়ে গেছে, ডালা কেনা হয়ে গেছে। তো এখন আমরা মন্দির গর্ভগৃহের দিকে এগোচ্ছি, কিন্তু আমরা গর্ভগৃহের ভেতরে ঢুকতে পারবো না। আমরা মন্দির বাইরে থেকে দর্শন করব, মাকে দেখতে পাবো। আমরা যাচ্ছি সামনের দিকে, পান্ডা আমাদের ঠিক করা আছে, সামনে আমাদের পান্ডা যাচ্ছে, তিনি যেই পথ দিয়ে আমাদের নিয়ে যাবে আমরা সেই পথ দিয়ে এখানে এগোতে থাকবো। আর যতদূর ভিডিও করা সম্ভব ততদূরই অবধি ভিডিও করবো। ডালা কস্টিং আপনাদের প্রসাদ যদি আপনারা নেন, সেই অনুযায়ী দেখতে গেলে 400 টাকা থেকে শুরু হয়ে যায়। এবার যে আপনি যেরকম প্রসাদ নেবেন এবং যেরকমভাবে ডালাটা বানাবেন সেটা সেরকমভাবে হয়। 50 টাকাও যদি আপনারা ডালা বানান সেটাও বানিয়ে দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটা বড় ডালা যদি আপনারা নেন সেক্ষেত্রে সেটা ওরা ব্যবস্থা করে দেয়। তো আমার পড়েছে 700 টাকা। আর তারপর এক একজনের কারোর 450, কারোর 550, যে যেরকম অনুযায়ী ডালাটা বানিয়েছে নিজের ইচ্ছা মতো তারা সেরকমভাবে করেছে। এই খালি পায়ে কি করে চুটি চুরি কোথায় রেখেছো? ওই দোকানে রাখলাম। অন্য সেবা কুপনটা পাওয়া যাচ্ছে। সিঁড়ি বেয়ে আমাদের মন্দিরের দিকে এগিয়ে যেতে হচ্ছে। সবাই অনেকটা একটু এগিয়ে গেছে, আমিও আসছি আপাতত। সবাই যেদিকে যাচ্ছে সেদিকে। দুটো নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, তারপর বিরতির পর আবার মন্দির খোলা হয়। কামাখ্যা মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। তো এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, এখান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি এখন সবাই মিলে। এখান দিয়ে এগিয়ে যেতে হবে। এই ফাট করে দেখিস। পুকুরে হাত আর পা ধুয়ে, হ্যাঁ 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 বলো বলো। হ্যাঁ সবার জন্য, হ্যাঁ ঠিক আছে। দিকে সরো, ভিতরে ঢুকে যাই। আচ্ছা আমার একটু করে দাও না, এদিকে আমার একটু করে দাও। এই তো হয়েছে। ওটা এবার মারতে হবে।
দিদি ফোন করছে ভিডিও কল। গিয়ে ভিডিও করতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। বাইরের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা গর্ভগৃহে ভেতরে ঢুকতে পারিনি, তার পিছনে কারণ হচ্ছে ভেতরে যে টিকিট সেই টিকিট শেষ হয়ে গেছিলো। আমরা মায়ের দর্শন দূর থেকেই করেছি, মায়ের দর্শন, এবং খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি সমস্ত জায়গায়। এখন আমরা বাইরে রয়েছি, নারকেল ফাটানোর জায়গায় নারকেল ফাটিয়েছি আর ধূপকাঠি প্রদীপও জ্বালিয়েছি। এখন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি। এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কামাখ্যা মায়ের মন্দিরের জল ভেতরে গর্ভগৃহের জল। এখন আমরা কামাখ্যা মন্দিরের দর্শন পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা কামাখ্যা মন্দির থেকে বেরোচ্ছি। আর এই হচ্ছে মেন গর্ভগৃহ। মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে রওনা হচ্ছি। আর আকাশদা নিয়মটা জানে, পিছন ফিরে মায়ের দিকে কখনো ফিরতে নেই, আর তাই জন্য আকাশদা মন্দির গর্ভগৃহটা পিছন দিক হয়েই ফিরছে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে, আর আমরা তো দেখাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি। মৈনাক তো এক্সপার্ট এমনি এসব ঘোরাঘুরিতে, আমি বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে। মৈনাকে এরকম হচ্ছে, বাজে ডাকতে হচ্ছে মৈনাক, মৈনাক আসো পুজোটা দাও, পুজোটা দাও। আমি পুজো দিয়ে এসেছিলাম ঠিকঠাক টাইমিংয়ে, বাকিদের খুঁজে পাইনি শুধু। আর খুব ভক্তি করে পুজো দিয়েছে শুভেন্দুদা, সব থেকে টাইম নিয়ে। আর যেটার জন্য এসেছি সেটা প্রপারলি একদম একদম। টাটা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।